আমাদের আজকের এই মহান ২১ উদযাপনের যে সমস্ত আয়োজক সংগঠন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে সহযোগিতায় ছিলেন, তার মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, উদিচি শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র, বহ্নি শিক্ষা সঙ্গীত নিকেতন, অনুপ দাস ডান্স একাডেমি, রবীন্দ্র একাডেমি, নীলা ডান্স একাডেমি, অন্তরা সাহা ডান্স ট্রুপ, নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক চ্যাপ্টার, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট নিউ ইয়র্ক, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনক, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইনক, নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক, চাটখিল উপজেলা সমিতি ইউএসএ ইনক, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক, চিটাগং সমিতি অফ নর্থ আমেরিকা ইনক, মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ, আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ ইউএসএ, গাইবান্ধা সোসাইটি অফ ইউএসএ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, সবিতা মাদার্স অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন, রংপুর জেলা অ্যাসোসিয়েশন, ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ, মৈত্রী ফাউন্ডেশন, বাংলাদেশ ল সোসাইটি, গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা, বাংলাদেশ পূজা সমিতি অফ ইউএসএ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউ ইয়র্ক, চিটাগং রাইজিং স্টার্স, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন, ডাউনটাউন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইনক, চিটাগং সমিতি অফ নর্থ আমেরিকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখা। সুধীমণ্ডলী, আমাদের স্বেচ্ছাসেবক উপকমিটি রয়েছেন। স্বেচ্ছাসেবক উপকমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব একে আজাদ তালুকদার সহ প্রত্যেকটি সংগঠনের সাধারণ সম্পাদক বৃন্দ, আপনারা স্বেচ্ছাসেবক দলের সদস্য, স্বেচ্ছাসেবক উপকমিটির সদস্য, আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা দিবেন। এই ক্রমটা, আমরা যেই ক্রমটা এখানে বলছি, এই ক্রমটা আমাদেরকে মেনে চলতে হবে সবাইকে। দয়া করে আপনারা আমাদেরকে এই সহযোগিতাটুকু দিবেন, আমরা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থায় আমাদের এই গুরু দায়িত্বটি পালন করতে পারি। আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সুধীমণ্ডলী, এরকম একটি আয়োজন সম্পন্ন করতে গিয়ে আমাদের অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যবসায়ী, অনেক ব্যক্তি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আমি এই পর্যায়ে সেই ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের একটু স্মরণ করতে চাই আপনাদের সবার সামনে। আমাদেরকে নানাভাবে যারা সহযোগিতা করেছেন, তার মধ্যে আছেন চাংপাই রেস্টুরেন্ট, খামার বাড়ি, ফেডারেল সেভিংস ব্যাংক, রকওয়ে কমিউনিটি ফার্মেসি, মাল্টি স্পেশালিটি ক্লিনিক, নাজমুল এইচ খান এমডি, বিসমিল্লাহ সুপারমার্কেট, পিয়ারল্যান্ড, স্টার ফার্নিচার, বাংলাদেশ ফার্মেসিয়া, মঈন চৌধুরী অ্যাটর্নি অ্যাট ল, কিংস ফার্মেসি, সিপিএস সারওয়ার, খলিল বিরিয়ানি, রুমানা সবুর এমডি, প্রো হেলথ, আজিজুল হক মুন্না, গোল্ডেন এজ হোম কেয়ার, মফিজুল ভুইয়া রুমি, কোষাধ্যক্ষ বাংলাদেশ সোসাইটি ইনক, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক, সানাই রেস্টুরেন্ট, অ্যাস্টোরিয়া সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, জমজম ট্রাভেল, কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, অ্যান্ড মেনি মোর।
আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে প্রাণবন্ত করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এরই মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান, এবং তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ফুল দিবেন, এবং মাননীয় কনসাল জেনারেল নাজমুল হুদা আমাদের অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন, ছিলেন নিউ ইয়র্কের মেয়র অফিসের মীর বাশার, এবং একই সাথে জাতিসংঘ স্থায়ী মিশনের মোহাম্মদ নাজমুল হকও আমাদের সাথে ছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে ফুল দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আনিসুজ্জামান, ডেপুটি কনসাল জেনারেল। সর্বপ্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে কনসুলেট জেনারেল অফ নিউ ইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান। তার পরপরই পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মিলিত মহান ২১ উদযাপন পরিষদ। তারপরই আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আর্টিস্ট ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা, বহ্নি শিক্ষা সঙ্গীত নিকেতন, অনুপ দাস ডান্স একাডেমি, রবীন্দ্র একাডেমি, নীলা ডান্স একাডেমি, অন্তরা সাহা ডান্স ট্রুপস। নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক চ্যাপ্টার, আমেরিকান বাংলা অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট নিউ ইয়র্ক, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ, নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব, নরসিংদী জেলা সমিতি ইউএসএ, চাটখিল উপজেলা সমিতি, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা সমিতি, চিটাগং সমিতি, মিরসরাই অ্যাসোসিয়েশন, আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক। সুধীমণ্ডলী, এইটা আমাদের চরম এবং পরম সময়। আমরা দীর্ঘ সময় এখানে বসে আছি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সেই শ্রদ্ধা নম্রভাবে আমাদেরকে জ্ঞাপন করতে হবে। আপনারা জানেন এই হলটির ভিতরে যেটুকু স্থান সংকুলন আছে তার মধ্যেই আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এই জন্য বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় আমরা নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রথমেই প্রত্যেকটি সংগঠনকে নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা নাম্বার অনুযায়ী যদি ফুলের তোড়া নিয়ে দাঁড়ান তাইলে এই অনুষ্ঠানটি, এই মূল অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ হতে পারবে। আমি অনুরোধ করছি, আপনাদের কাছে নাম্বার আছে, আপনার আগের নম্বরকে আপনার আগে দাঁড়াইতে দিন, এবং প্রথমে সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করবেন, তারপরে ব্যক্তিবর্গ আপনারা আমাদের শহীদ মিনারে ফুল দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যেভাবে নাম্বার দিয়েছি, সিরিয়াল নাম্বার দিয়েছি, আপনারা কেবলমাত্র সেইভাবেই এখানে ঢুকতে পারবেন। এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি দেখছে কোন নাম্বারের পর কোন নাম্বার। কাজে কেউ যদি নাম্বার বাইপাস করতে চান এখানে ঢুকতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে দিন।
আবারও একটু বলতে চাই, যারা যারা আছেন, প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে ফুল দেয়া, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, সম্মিলিত মহান একুশে উদযাপনে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সমস্ত বিশ্ববিদ্যালয় সহ যতগুলো সংগঠন আছে সেই সংগঠনের নেতৃত্ব এক সম্মিলিতভাবে মহান একুশে উদযাপন হচ্ছে। এই জায়গায় প্রতি বছরই এই সুন্দরভাবে আয়োজন করা হয়। আর কিছুক্ষণ পর এখানে যে অস্থায়ী শহীদ বেদি নির্মাণ করা হয়েছে সেই শহীদ বেদিতে সবাই শ্রদ্ধা নিবেদন করবেন। সবাই ইতিমধ্যে লাইন ধরে দাঁড়িয়েছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমরা আসলে দেখছি প্রায় সন্ধ্যা 6টা থেকে মানুষ এখানে অপেক্ষা করছেন। আজকে কিন্তু অনেক বৈরী আবহাওয়া ছিল, সেই আবহাওয়াকে উপেক্ষা করেও বাংলাদেশের টানে, বাংলা ভাষা টানে মানুষ সবাই এখানে আসছেন। আমরা এখনও কয়েকজনকে পেয়েছি, এই যে আজকে এখানে আসছেন অনেক মানুষ ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসছে। সব মিলে কেমন লাগছে? অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। আপনারা জানেন আমরা এই পর্যায়ে আমরা প্রতি বছর এখানে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য আমরা ইউনাইটেড হিন্দুসের পক্ষ থেকে আসি এবং এই নিউ ইয়র্ক সিটিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিত হয়ে আমরা দেশের এই দিনে আমরা সমস্ত সময় দেশের মানুষের যেরকম সুখ শান্তি ফিরে আসুক এবং শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য আমরা একত্রিত হই। আমরা ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, এই যে আজকে এখানে আসছেন অনেক মাসুন এসছে, আমাদের যে নতুন প্রজন্ম তারা চমৎকারভাবে আমাদের বাংলা সংস্কৃতি চর্চা করছে, এইসব দেখে কেমন লাগে আপনার? আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি প্রথমেই আমাদের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের যে এখানে আমাদের যে বাচ্চারা যেভাবে বাংলা ভাষায় কথা বলছে, গান করছে, নাচ করছে, কবিতা আবৃত্তি করছে, এটা অনেকটা গর্বের বিষয়। আমরা গর্ব করতে পারি যে আমেরিকার মতো একটা দেশে থেকেও আমরা বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা নিয়মিত চর্চা করে আসছি। এই জন্য আমাদের শহীদদের প্রতি আবারও আমি শ্রদ্ধা জানাই। বাংলা ভাষা না থাকলে আজ আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। ধন্যবাদ টিভিএনকে, ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই ধরনের অনুষ্ঠান সবসময় টিভিএন 24 টেলিভিশন সরাসরি সম্প্রচার করে, যেন যারা এখানে আসতে না পারেন তারা যেন ঘরে বসেও এই অনুষ্ঠান দেখতে পারেন, কারণ এটা আমাদের ঐতিহ্যের সঙ্গে, আমাদের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই দিনে আপনি একজন শিল্পী মানুষ, এই যে অনেক শিল্পীদের পারফরমেন্স দেখছি আমরা, নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা মুরব্বী তারা পারফর্ম করছে, কেমন লাগছে বলুন তো? এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আমরা প্রবাসে থেকেও মহান এই যে 21 যে ভাষার শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। এটা আমাদের নতুন প্রজন্মকে তাদেরকে উজ্জীবিত করবে এবং তারাও বাংলা ভাষায় গান, কবিতা এবং তাদের সংস্কৃতিটা প্রবাসে তারা তুলে ধরতে পারবে। এবং আজকে যে হাজারো শিল্পীর মাধ্যমে এই অনুষ্ঠান হলো, তার জন্য আমি গর্ববোধ করি। আমি টিভিএন 24-কে এই অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমি আন্তরিক সাধুবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন মেম্বার এবং আমরা সবাই চাই আমরা 21-এর প্রতি যেন আমাদের সেই সম্মানটুকু থাকে। 21 মানে মাথা নত না করা, 21 মানে সংকট উত্তরণের শক্তি অর্জন করা। সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই 21 মাথা উঁচু করে থাকবে প্রবাস সহ সব জায়গায়, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের অহংকার, এই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। সেই কারণেই বাংলা ভাষার এই দিনটিকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এটা আমাদের জন্য অনেক গর্বের আর আমাদের অনেক অহংকারের। এই যে আপনারা আসছেন, আপনি একজন সিভিল সার্ভিস সোসাইটিতে কাজ করেন নিউ ইয়র্ক সিটিতে, সব জায়গায় বাংলা ভাষাভাষী মানুষদের যে ছড়াছড়ি তারা ভালো করছে, সব মিলে এসব দেখে কেমন লাগে আপনার? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলতে পারি, আজকে 21শে ফেব্রুয়ারি শহীদ ভাষা দিবস এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ। আসলে আমরা 7 সাগর 13 নদী পেরিয়ে নিউ ইয়র্কের বুকে আমরা যে আজকে যে অনুষ্ঠান করতেছে, যারা অনেক বাংলা ছেলেমেয়েরা বাংলা কথা বলতেছে, গান গাচ্ছে, নাচতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো 21 মানে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সময়। সো আমরা আমাদের সংস্কৃতিকে যাতে আরও ধরে রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের এই মাতৃভাষাকে আঁকড়ে থাকতে পারে, আমাদের সংস্কৃতির কাছাকাছি থাকতে পারে। এবং টিভিএন 24-কে অত্যন্ত ধন্যবাদ, সারাদিন ওনারা লাইভ প্রচার করতেছে। আসলে এটা খুবই আনন্দের ব্যাপার এবং আমার
অন্তরের অন্তঃস্থল থেকে TVN24-কে ধন্যবাদ তারা এই অনুষ্ঠানটা লাইভ প্রচার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছুক্ষণ পর এখানে শুরু হবে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সবাই ফুল নিয়ে যত সংগঠন এখানে এসছেন, প্রতিটি সংগঠনকে বলা হয়েছে তারা যেন সারিবদ্ধভাবে অপেক্ষা করে। তারা সবাই আসলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সংগঠন সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন এবং ঠিক 12টা 1 মিনিটে এখানে শ্রদ্ধা নিবেদন শুরু হবে এবং অত্যন্ত সুন্দরভাবে এই শ্রদ্ধা নিবেদন হবে। তারা সবাই দাঁড়িয়েছেন এবং প্রায় সন্ধ্যা 6টা থেকে মানুষ অপেক্ষা করছেন। আজকে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও মানুষ এখানে এসছেন ভালোবাসার টানে এই বাংলা ভাষাকে শ্রদ্ধা নিবেদনের জন্য। এটা কিন্তু বিরাট ব্যাপার প্রবাসের এই জায়গায়, ব্যস্ত সময়, আজকে বৃহস্পতিবার, তারপর অনেক মানুষ আসছেন, আগামীকাল কাজ আছে, তারপরে কিন্তু মানুষ এখানে আসছেন শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। যেহেতু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আমরা দেখেছি আমাদের যে নতুন প্রজন্ম তারা যে পারফর্ম করেছে এটা আসলেই অসাধারণ। তারা তাদেরকে যেভাবে শেখানো হচ্ছে, আমার বিশ্বাস তাদের এই পারফরমেন্সের মধ্য দিয়ে যে সংগঠনগুলো তাদেরকে শিক্ষা দিচ্ছে, বাংলা ভাষা যে চর্চা করছে, এই চর্চার মধ্যে দিয়ে আমরা বলতে পারি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা ইতিহাস অবশ্যই টিকে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের আমরা দেখেছি যে সারাদিন ব্যাপী এখানে মানুষ আসা শুরু হয়েছিল। এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেও আমরা এখন অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যেই আসলে ফুল দেওয়া শুরু হবে। এখন যেহেতু জায়গা খুব বেশি বড় না, এটা প্রচুর মানুষ এখন আসছেন, অনেক সংগঠন আসছে, সবগুলো সংগঠন এখন সারিবদ্ধভাবে তারা আসলে দাঁড়িয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ফুল দেওয়া শুরু করবে। যারা এখানে আসতে পারেননি আজকে যেহেতু বৈরী আবহাওয়ার কারণে, তারা যদি ঘরে থাকেন, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে সরাসরি যখন ফুল দেওয়া হবে, অস্থায়ী যে শহীদ বিধি করা হয়েছে সেই শহীদ বিধিতে যে ফুল দেওয়া হবে আমরা সেটা সরাসরি দেখাবো। এই যে অস্থায়ী শহীদ মিনার, এই শহীদ মিনার তৈরি করেছে ঢাকা ইউনিভার্সিটি যারা সহ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা চারুকলা পড়াশোনা করেছেন, তাদের যে একটা ফোরাম আছে, আর্টিস্ট ফোরাম, সেই ফোরাম এই সুন্দরভাবে অস্থায়ী শহীদ বিধি তৈরি করেছেন এবং একদম মনে হচ্ছে যেন আমাদের ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনার আদলে কিন্তু এই শহীদ বিধি তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে এসে সবার সাথে একটা গেট টুগেদার হচ্ছে এবং এই একটা উৎসবমুখর পরিবেশে আমরা আসলে আজকে দিনটাকে পালন করছি। এবং আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা চাই সারা পৃথিবীতে যত মাতৃভাষা আছে সব যেন লালন করা হয়, রাষ্ট্রগুলো যেন লালন করে মাতৃভাষাকে, প্রতিটি মাতৃভাষাকে যেন তারা লালন করে চর্চা করে এবং অন্যান্য যে লালন ভাষা, যে মাতৃভাষা যেন কোনো মাতৃভাষা যেন হারিয়ে না যায়, এই বিষয়গুলো তারা যেন গুরুত্বের সাথে দেখে, এটা আমাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে। এবং এখন দেখতে পাচ্ছেন আসলে অনেক মানুষ চলে আসছেন, প্রচণ্ড ভিড় বলা যায় এখন, যেহেতু এখানে অনেক মানুষ এখানে আসছেন। তবে এর বাইরেও কিন্তু এই নিউ ইয়র্কেই আরও বেশ কয়েকটি জায়গায় এই অস্থায়ী শহীদ বিধি তৈরি করা হয়েছে, যেখানে মানুষ শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন। কুইন্স সহ ব্রুকলিন, ব্রঙ্কস, প্রতিটি জায়গা হয়েছে, এমনকি আমেরিকার বিভিন্ন স্টেট যেখানে আছে সেখানেও অস্থায়ী শহীদ বিধি তৈরি করা হয়েছে। নিউ জার্সিতে স্থায়ী শহীদ মিনার আছে, লন্ডন সহ পৃথিবীর সব জায়গায় যেখানেই বাঙালিরা আছেন সেখানে কিন্তু আজকের দিনটিকে অত্যন্ত তাৎপর্যের সহিত তারা পালন করছেন এবং এটা আমাদের জন্য অনেক তাৎপর্যের, অনেক গৌরবের। এবং আমরা বলতে চাই, আমরা TVN24 টেলিভিশন সবসময় এই ধরনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করি যেন মানুষ এগুলো দেখতে পারেন, মানুষ যেন জানতে পারেন যে আমাদের যে ভাষা, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি চর্চা শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের সব জায়গায় যে সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে। আমাদের যে নতুন প্রজন্ম তারা যে সুন্দরভাবে আমাদের ইতিহাসগুলো, ঐতিহ্যগুলো তারা জানতে পারছে, তারা নিজেরা চর্চা করছে, লালন করছে, আমরা এগুলো কিন্তু দেখছি অনেক সুন্দরভাবে। এখানে আমরা পেয়েছি এখন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি পলাশ রায়। এই যে আপনারা আজকে এখানে আপনারা সংগঠনের ব্যানারে আসছেন, অনেক মানুষ আসছে, কেমন লাগছে বলুন তো? আসলে কি, ভাষার মাস 21শে ফেব্রুয়ারি আসলেই আসলে নিজের মাতৃভাষার কথা তো প্রবাসে থেকে বলতে পারবো না। মাতৃভাষা আমাদের প্রাণ, আমাদের আবেগ, আমাকে আবেগের জায়গা। বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের এই অবস্থায় আমাদের দেশের ভাষাকে প্রাধান্য দিতে হবে, আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশটাকে। এই দেশটা আমার আন্তর্জাতিক মাতৃভাষা, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সারা বাংলাদেশের ভাষাভাষীদের মধ্যে বাংলা ভাষা কথা বলতে পারি প্রবাসে থেকেও, এটা আমার গর্ব, আমরা গর্ব করি। মুদের গর্ব মুদের আশা, আমরি বাংলা ভাষা।
ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এখানে যারা এসছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা গভীর আবেগ থেকে এসছেন, শ্রদ্ধা থেকে এসছেন, ভালোবাসা থেকে এসছেন, যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা দিবসে সবাই এখানে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আসছেন, যেন যেন যে অস্থায়ী শহীদবৃত্তি করা হয়েছে সেই শহীদবৃত্তিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই প্রবাস জীবনে ব্যস্ততার মধ্যেও মানুষ যেভাবে আমাদের যে ভাষা সংস্কৃতিকে লালন করি, এটা আসলেই অনেক উদাহরণস্বরূপ বলা যায়। এবং অনেক মানুষ এখানে আসছেন। আর অন্যান্য যে জায়গাগুলোতে এই আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, প্রতিটি জায়গাতেই কিন্তু এভাবে শ্রদ্ধার সহিত পালন করা হচ্ছে। এবং প্রতিটি সংগঠন যেভাবে এসছে সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি যে প্রতিটি জায়গায় আমাদের যে নতুন প্রজন্ম তারা যেভাবে আমাদের বাংলা ভাষা, আমাদের সংস্কৃতিগুলো চর্চা করছে, সেটাতে আমরা আশা করতে পারি যে তারা আমাদের দেশের যে সংস্কৃতি, ভাষাকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এটা তারা পালন করছে। এবং বিভিন্ন সংগঠন যেভাবে আমাদের সংস্কৃতিকে লালন করছে, সেটা আসলেই অনেক গুরুত্বের, অনেক আনন্দের। আমরা অপেক্ষা করছি আর কিছুক্ষণ পর আমরা চলে যাব মঞ্চে, যেখানে অস্থায়ী শহীদবৃত্তি তৈরি করা হয়েছে। সেই শহীদবৃত্তিতে যখন ফুল দেয়া হবে, সারিবদ্ধভাবে প্রতিটি সংগঠন যখন ফুল দিবে, আমরা সেটা সরাসরি সম্প্রচার করব। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে অনেক মানুষ এখানে ইতিমধ্যে এসে দাঁড়িয়েছেন, তারা অপেক্ষা করছেন জাস্ট 12টা 1 মিনিটের, কখন 12টা 1 মিনিট বাজবে তখন আমরা বাংলাদেশের মতোই আমরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। আমরা অপেক্ষা করছি। এবং আমরা দেখেছি আজকে এখানে যে অসাধারণ পারফরমেন্স হয়েছে TVN 24 টেলিভিশনের কারণে, আমরা বিশ্বাস করি যারা আসতে পারেনি তারা দেখেছেন যে কি সুন্দরভাবে আমাদের যে নতুন প্রজন্ম তাদের অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। এইটা আমাদের আসলে সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অহংকারের জায়গা। এবং আমার বিশ্বাস তারা ভালো করছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সংগঠন যাচ্ছেন, তারা অপেক্ষা করছেন, অনেকে আসলে যাচ্ছেন, সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন, যে তারা অপেক্ষা করছেন, তারা লাইন ধরে দাঁড়িয়েছেন। যেহেতু এখানে অনেক মানুষ, তারা অনেকে আসছে, অনেকে কথা বলতে যাচ্ছেন একটু। নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সোসাইটি, এই কথাটা আপনাকে বলতেছিলাম যে আপনারা অনেকেই নেন নাই। দেখেন আমাদের হাতে কতগুলো এখনো আছে। বিপা যদি এটা না, আপনি কিভাবে উঠবেন নাম্বার ছাড়া? বলি পিছন থেকে বলি, ওটা দেখাবো তো ওইটা। আমি দেওয়ার এটা কোনো অগ্রাধিকারের ব্যাপার না, শুধু রাষ্ট্র আগে যাবে, শুধু রাষ্ট্র আগে যাবে, এটা নিয়ম মাফিক। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা একই নিয়ম ফলো করে আসছি। প্লিজ সায়েম ভাই, আমাদের কিছু মাইক্রোফোন লাগবে সামনে। এখানে একটা মোটে মাইক্রোফোন আছে, বাকি আর গুলো কাজ করছে না। একটু ব্যবস্থা করেন প্লিজ। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন 17 নম্বরে, আপনি কিন্তু 17 নম্বরে যাবেন। হ্যাঁ, কিন্তু যেখানেই থাকেন আপনি কিন্তু সিরিয়ালি ঢুকবেন। অনেকে হয়তো একতে দাঁড়িয়ে আসেন, বলছে আমি একটু পরে যাবো, আমি একটু পিছনে যাব না। আমরা কিন্তু অনেকেই চিনি, সবাই আমরা চিনি, কিন্তু কাইন্ডলি যেন আপনারা এই ক্রমিক নাম্বারটা ইউজ করেন প্লিজ। শুরুতেই আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে ফুল দিবেন নিউ ইয়র্ক কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান। আপনারা একটু যদি কথাগুলো শোনেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আমরা চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই কাজটি সমাধান করার জন্য। এই জন্য আমরা সংগঠনের নাম যেভাবে আমরা পেয়েছি প্রথম, সেভাবে
নাম্বার দিয়েছি। নাম্বারবিহীন কেবলমাত্র 3টি সংগঠন পুষ্প অর্পণ করবেন। সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষে তিনি প্রথমে দিবেন, কোনো নাম্বার নেই। দ্বিতীয় তবে সম্মিলিত মহান 21 উদযাপন কমিটি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তৃতীয় যাবেন বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, ওনারা। আমরা চাই ওনারা ওনাদের পুষ্প অর্পণের পর আমাদেরকে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা করবেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেভাবে নাম ক্রমান্বয়ে সাজানো হয়েছে, কেবলমাত্র সেভাবেই আপনারা আসবেন এবং পুষ্প অর্পণ করবেন। এটা আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন। যদি কোনো একটি নাম্বার আপনার পিছনে পড়ে যায় কোনো কারণে, আপনি তাকে জায়গা করে দেন সামনে আসার জন্য। আপনাদের কাছে এটা আমাদের অনুরোধ এবং সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের সহযোগিতায় আমরা এই শেষ পর্বটি সুন্দরভাবে সম্পূর্ণ করব ইনশাল্লাহ। আর মাত্র 5 মিনিট বাকি। আপনার সামনে পিছনে নাম্বার দেখলেই বুঝতে পারবেন আপনারা সিরিয়ালে আসেন কি আসেন না। আমার বিনীত অনুরোধ, কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কিন্তু জিনিসটার শ্রদ্ধাটা একদম অশ্রদ্ধার কাছে চলে যাবে। এই জিনিসটা যেন দয়া করে না হয়। আরো একটি কথা আপনাদের জানতে হবে, আপনারা যতটুকু চওড়া হয়ে দাঁড়িয়েছেন ততটুকু চওড়া হয়ে মঞ্চে আসতে পাবেন না। আমাদের মহান 21-এর প্রথম প্রহর 12টা 1 মিনিটে এখানে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। সেজন্য আসলে প্রায় 1000 খানিক মানুষ এখানে এসে দাঁড়িয়েছেন। আজকে বৈরী আবহাওয়া, সেই আবহাওয়াকে উপেক্ষা করেও মানুষ এখানে এসেছেন ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই ভাষা দিবস উপলক্ষে মানুষ এখানে এসেছেন এই ভাষা শহীদদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে দাঁড়িয়েছেন, লাইন ধরে দাঁড়িয়েছেন। আমি শুধু জানাচ্ছি যে কোন সংগঠনগুলা এখানে এখন সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করবে। সবার আগে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, ইডেন কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র, বন্যী শিখা সঙ্গীত নিকেতন, অনুপ দাস ড্যান্স একাডেমি আড্ডা, রবীন্দ্র একাডেমি, নীলা ড্যান্স একাডেমি, অন্তরা সাহা ড্যান্স ট্রুপস, নিউ ইয়র্ক সিটি বাংলাদেশ সিভিল সার্ভিস সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক চ্যাপ্টার, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, প্রবাসী শরীয়তপুর সমিতি, নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব, নরসিংদী জেলা সমিতি ইউএসএ, চাটকিল উপজেলা সমিতি ইউএসএ, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ, চিটাগাং সমিতি অফ নর্থ আমেরিকা, মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ, আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ ইউএসএ, গাইবান্ধা সোসাইটি অফ ইউএসএ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, সবিতা মাদার্স অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন, রংপুর জেলা অ্যাসোসিয়েশন, ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ, মৈত্রী ফাউন্ডেশন, বাংলাদেশ ল সোসাইটি, গোপালগঞ্জ ফাউন্ডেশন, বাংলাদেশ পূজা সমিতি অফ ইউএসএ, বাংলাদেশ পূজা সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউ ইয়র্ক, চিটাগাং রাইজিং স্টার, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন, ডাউনটাউন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন। এর বাইরেও বিভিন্ন ব্যক্তি এককভাবেও শহীদ বেদিতে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। সবার জন্য উন্মুক্ত, যেহেতু এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেসব সংগঠন আগে থেকেই তালিকাভুক্ত, তাদের নাম তালিকাভুক্ত করেছেন, তারা সারিবদ্ধভাবে প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন, তারপর শ্রদ্ধা নিবেদন করবেন যারা এককভাবে এসছেন। এছাড়াও বিভিন্ন সংগঠন যারা নাম লিপিবদ্ধ করে তারা এসছেন। এখন শুরু হবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এখন চলছে আসলে একদম 21-এর শেষ মুহূর্ত। আর কয়েক মুহূর্ত পরেই আমরা ভাষা শহীদদেরকে এই মহান 21-এ উপলক্ষে
অস্থায়ী যে শহীদ তৈরি করা হয়েছে কুইন্স প্যালেসে, তা টিভিএন 24 টেলিভিশন সরাসরি সম্প্রচার করছি। আপনারা দেখছেন এখনই শুরু হবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। সমস্ত সংগঠন সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে ফুল নিয়ে দাঁড়িয়েছেন। এ এক অভাবনীয় দৃশ্য। পৃথিবীর আর কোনো দেশে এভাবে ভাষা সংরক্ষণ করার জন্য মানুষ আসে কিনা আমরা জানি না। তবে আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবস উপলক্ষে সমস্ত পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা চাই প্রতিটি ভাষা যেন টিকে থাকে। এখন শুরু হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব। এখন 12টা বেজেছে, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শুরু হচ্ছে। আমরা চলে যাব মূল স্টেজে। আপনারা দেখতে পারবেন সেখানে আসলে এখন ফুল দেওয়া শুরু হবে এবং অত্যন্ত সুন্দরভাবে ধারাবাহিকভাবে প্রতিটি সংগঠন ফুল দেওয়া শুরু করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই যে মহান একুশ উদযাপন পরিষদ তারা আয়োজন করেছেন, তারা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং আমরা টিভিএন 24 টেলিভিশন প্রচার করছি। চলুন আমরা চলে যাই মূল শ্রদ্ধাটা জানাতে মূল অডিয়েন্স যেখানে ফুল দেওয়া হচ্ছে, অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হচ্ছে। আমরা চলে যাচ্ছি অস্থায়ী শহীদ বেদিতে। ফুল দিচ্ছেন সম্মিলিত মহান 21 উদযাপন পরিষদ, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি এত সুন্দর, এত সার্থক হয়। এখন আসবেন বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, আমরা গর্বিত যে আপনারা এত সুশৃঙ্খলভাবে এসেছেন, ভীষণভাবে গর্বিত। শ্রদ্ধা জানানোটা আসলে একটা শৃঙ্খলার ব্যাপার। ধন্যবাদ আপনাদের সকলকে। এখন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তারপরে স্টেপ। আসুন আস্তে আস্তে। বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের শেকুর সত্তা কিংবা অঙ্কুরোদ্গমের আশীর্বাদ। এ আমাদের পথ শুরুর দিন। মায়ের ভাষাকে শীর্ষ মর্যাদায় গাঁথার এবং রক্ত রং রাজপথ বুকের কৃষ্ণচূড়া আর পৃথিবীর এক শ্রেষ্ঠ ইতিহাসে নন্দিত হবার দিন। ধন্যবাদ আপনাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। আমরা অত্যন্ত গর্বিত যে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের সাথে। এবার আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, আসেন, কাম ফরওয়ার্ড, আসেন আসেন। শহীদ মিনারের পাদদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। একটু সাবধানে উঠবেন, সবাই সেটা দেখে উঠবেন, খুব ছোট কিন্তু এটা। হে বাংলার দামাল ছেলেরা, শহীদ ভাইরা, তোমরা অবাক নয়নে আজ তাকিয়ে দেখো। তারপর তৈরি থাকুন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে পথ পেরিয়ে যোজন মাইল দূরে বিশ্বের মানচিত্রে আমরা এখনো বুকে ধারণ করে আছি। তোমাদের রক্তকে বৃথা যেতে দেইনি। তোমরা ছিলে, তোমরা আছো, তোমরা থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, এই শহীদ মিনারে পাদদেশে তোমাদের জন্য পুষ্পস্তবক আমরা অর্পিত করব। তারপর তৈরি থাকুন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। একটু সতর্কতার সাথে উঠবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের উত্তর আমেরিকায়। তারপরে তৈরি থাকুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন।
Oh my God, such a big মঞ্চে আসছে crowd. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। আমি খুব গর্বিত, আমরা সবাই গর্বিত যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এটা অত্যন্ত একটা নবস্য ব্যাপার আসলে। আসুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একুশেতে কবিতা তো শুধু খুব কবিতা সাবধান, নয়, খুবই সাবধান, অপরূপ নৈবেদ্য, একটু সতর্কতার সাথে অপরূপ উঠবেন। মনের ফলিত পুষ্প। এ কবিতায় থাকে না কিছু, উঠে আসে তারপরে তৈরি থাকুন জাহাঙ্গীরনগর। রক্তে গাঁথনি। যে গাঁথনি তীব্র প্রবল ধারালো, যে গাঁথনি একই সঙ্গে বেদনার আনন্দের আস্তে আস্তে উঠুন, একটু খেয়াল করে উঠবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একুশের জন্য মায়ের যে অশ্রু, বোনের যে শোক, বাবার যে প্রতীক্ষা, এইসব বিগড়িত অবিচল কান্না পঙ্ক্তিগুলোর পরতে পরতে আবার একই সঙ্গে সোনালী গর্বের মুখ, আমাদের তারুণ্যের ধমনী রক্ত শিরায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু সরে যান। এবার আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন। ও, জাহাঙ্গীরনগর অ্যালামনি অ্যাসোসিয়েশন। জাহাঙ্গীরনগর অ্যালামনি অ্যাসোসিয়েশন। আসুন জাহাঙ্গীরনগর কি দুইটা ফুল? ও আচ্ছা, আসুন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন Thank you, জাহাঙ্গীরনগর ধন্যবাদ বিশ্ববিদ্যালয় আপনাদের। অ্যালামনাই ধন্যবাদ অ্যাসোসিয়েশন। আপনাদের। আমার শেরেবাংলা এমন কৃষি মধুর বিশ্ববিদ্যালয় বাংলা alumni। ভাষা, শেরেবাংলা প্রস্তুত থাকুন। আমার এমন মধুর বাংলা ভাষা, ভাইয়ের বোনের আদর মাখা, মায়ের বুকের ভালোবাসা। এর পরপরই ফুল দিবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আসুন আসুন, ধীরে ধীরে। আমরা স্পৃহায় জেগে উঠি, নক্ষত্রের মুখ ফুটে থাকে দেখি বর্ণমালায়, তার সতত স্লোগানে আদর্শ নীতির প্রথম পাতে তারপরে আসেন অবিরত ইডেন উঠে কলেজ আসতে অ্যালামনাই থাকে অ্যাসোসিয়েশন। যারা ভাষা শহীদ, বাংলা ইডেন ভাষার কলেজ সন্তান। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। এই তো আমরা একটা সারিবদ্ধভাবে আসে, খুব শৃঙ্খলাভাবে হচ্ছে। আমি খুব আপ্লুত, খুব আনন্দিত। ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এটুকু শেরে বাংলা, প্লিজ। এরপর প্রস্তুত থাকবে বাংলাদেশি আমেরিকানা আর্টিস্ট ফোরাম। তারপর বাংলাদেশ আমেরিকান আর্টিস্ট ফোরাম। সেই যে এক ভোরে কাকের ডাকে শুনে আর্টিস্ট বাহির ফোরাম। হচ্ছে পথে, একটু ধৈর্য আজও তো ধরুন। সেখানেই আছি। মানুষ আসে, মানুষ যায়, কেউ কেউ পুঁথির অক্ষরে কালো ছাপ লিখে ছড়াই চোখের জল, নগ্ন পায়ে হেঁটে ঠিক আছে, ঠিক আছে। সময় আগুনায় একটু খালি করুন। রেখে যায় পুষ্পদল। পৃথিবী এতই কঠোরতা জানি, অসহায় মায়ের কান্না শুনে তার সহানুভূতির হাত, কিংবা বন্দি দশা থেকে একটিও তুলে নেয়নি ফুল। বাংলাদেশ আমেরিকান আর্টিস্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের পরপরই প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম ফুল দিচ্ছেন এবং আপনারা এই যে সুন্দর আমাদের যে 21-এর অনুষ্ঠানটিরে যারা অঙ্কন করে এত সুন্দর সাজিয়েছেন এই মানুষগুলো, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এর পরপরই ফুল দিবেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা, যারা বাংলা ভাষা চর্চা করে যাচ্ছেন নতুন প্রজন্মের মাঝে। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? দেখো এখনো আমরা 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার, খুরের ছটিকা ধুলাই চর্ণ যে পদ প্রান্তে, যারা ভূমি ধান গুণ টানি
আর তুই হাতিয়ার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা এর পরপরই প্রস্তুত থাকবে উদীচী শিল্প গোষ্ঠী যুক্তরাষ্ট্র। আরেকটু সামনে যান, আরেকটু সামনে যান। এর পরপরই চলে আসুন উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিওরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু, হিমালয় থেকে সাগর অবধি সহসা বরণ, সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সিতার হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিকে মৃদু কলমে দেয় কবিতার গান। এর পরপরই আসবে বন্যী শিখা সঙ্গীত নিকেতন। বন্যী শিখা সঙ্গীত নিকেতনের পর অনুরোধ করছি অনুপ দাস ড্যান্স একাডেমি আড্ডাকে প্রস্তুত থাকার জন্য। অজস্র দিনের মতো জ্বলেছে 21শে ফেব্রুয়ারি, সালাম, বরকত, শফি, রফিক, জাব্বার। বর্ণি শিকার পরে হচ্ছেন অনুপ দাস ড্যান্স একাডেমি, হ্যাঁ নাই, তারপরে রবীন্দ্র একাডেমি। রবীন্দ্র একাডেমি আসুন, দারুণ। অপেক্ষা করি, একটু দাঁড়ান। ইটের মিনার ভেঙেছে ভাঙু, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। বেহালার সুরে রাঙা হৃদয়ে বর্ণ লেখায়, পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছে প্রেমের ফেনী শিলায় তোমাদের নাম। একটু তাড়াতাড়ি করুন। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর। রবীন্দ্র একাডেমির পরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি নীলা ড্যান্স একাডেমি। নীলা ড্যান্স একাডেমির পরে আসবে অন্তরা সাহা ড্যান্স ট্রুপ। নীলা ড্যান্স একাডেমি কোথায়? নাই? আচ্ছা, তো যদি নীলা ড্যান্স একাডেমি না থাকে তারপরে আসবে অন্তরা সাহা। রবীন্দ্র একাডেমির পরে অন্তরা সাহা ড্যান্স ট্রুপ। এরপর নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি। একটু জলদি করুন, একটু জলদি করুন। মা বললেন, দেখি তোদের মধ্যে আগে কে পৃথিবীটা ঘুরে আসতে পারে, এসে মরি। আমরা ছোট্ট তিতার সাথে পার হতে পারি না। একটু 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 জলদি করুন, জায়গাটা একটু একটু পরিষ্কার করুন। তবু আমরা চাই, কি আসছে? আমরা 4 ভাই অন্তরা সাহা, সাতটুকু নিয়ে অন্তরা সাহা ডান্স ট্রুপ। মাকে বোঝাবে কে? মা আমরা গণেশ নই। মা বলেন, থাক দেখি কি আগে চাঁদ পাড়তে পারিস। বলি, মা এগুলো সে কথার খই, ঘুম পাড়াবার ইচ্ছে হয় ঘুম পাড়াও, নয় নিউ ইয়র্ক সিটি আবার বাংলাদেশ সিভিল সোসাইটি। শেষে মা বলেন, ধীরে গত ধীরে রাতে ধীরে আমার কথাই যে চুরি হয়ে গেল। এবার আমরা 4 ভাই সিভিল বুকের সোসাইটি, কৃষ্ণচূড়া শুনবে, মাকে দেই আহ্লাদে ধুই ধুই। অন্তরা ফিনিশ, ওকে। সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি আসুন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, একটু 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 অপেক্ষা করুন, এক সেকেন্ড। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছায়া। সিভিল সোসাইটি একটু জলদি করুন। সেখানে আমি কাঁদতে Okay. আসিনি। ঠিক আছে, একটু একটু পরিষ্কার করুন।
ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইয়া কাম ফরওয়ার্ড প্লিজ আজ আমি জায়গাটা একটু পরিষ্কার করো। আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলের গভীর থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট করতে পারবে না, যে তরুণ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট মাটিতে লুটিয়ে পড়ার আগে বারবার Just one তোমার ছবি চোখে আনতে একটু চেষ্টা ধৈর্য ধরো। করেছিল। সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার হাজার বছরের ঐতিহ্যে লালিত একটু ধৈর্য ধরুন। যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয় ধন্যবাদ। উন্মুক্ত প্রাঙ্গণে ধন্যবাদ আমি বাংলাদেশ তাদের মেডিকেল ফাঁসির অ্যাসোসিয়েশন। দাবি নিয়ে এসেছি। ধন্যবাদ একটু বসে আসুন এর পরপরই আসছেন আমেরিকান Engineers and অ্যাসোসিয়েশন অফ Architects. ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট ইন নিউ ইয়র্ক। ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস প্লিজ একটু সাবধান ভালো আছে আস্তে আস্তে একুশ আস্তে আমার বোনের দুঃখ, মায়ের চোখের জল, একুশ আমার ভাইয়ের রক্ত চির সমুজ্জ্বল, একুশ আমার প্রবাসী পিতার বরিশাল আক্রোশ, বিভাগীয় কল্যাণ পুত্রের তাজা খুন, একুশ আমার অস্তিত্বের রং, বরিশাল বিভাগীয় বাংলাদেশের কল্যাণ রং। সমিতি সাইডে একটু উপরে উঠান যারা ধন্যবাদ আমার আপনাদেরকে অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য ফাঁসির দাবি করছি। প্লিজ 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 একটু আসুন বরিশাল প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ ইয়েস ইয়েস লেট দেম কাম একটু 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 সাবধানে উঠবেন জায়গাটা কিন্তু খুব ছোট যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের জন্য ফাঁসির দাবি করছি। প্রবাসী শরীয়তপুর তারপর প্রবাসী শরীয়তপুর একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান যারা এই মৃতদেহের উপরে দিয়ে ক্ষমতার আসনে একটু- আরোহণ একটু জায়গাটা করেছে, একটু হালকা করুন, সেই please, বিশ্বাসঘাতকদের please. জন্য আমি ওদের যা- বিচার দেখতে চাই। খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শরীয়তপুর সমিতি শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় তারপরে আমার একটু- দেশের মানুষ দেখতে চায়। পাকিস্তানের প্রথম শহীদ সেই 40টি রত্ন, দেশের 40 জনের সেরা ছেলে, যা। মা বাবা একটু বউ, পরিষ্কার আর করুন, ছেলে ভাই। নিয়ে এই পৃথিবীর কোলে একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল। আচ্ছা একটু ভাই জায়গাটা সারে ছবিটা ওইদিকে গিয়ে উঠান একটু 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 ওইদিকে থ্যাংক ইউ যান 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 প্লিজ 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 হ্যাঁ বলে শরীয়তপুর সমিতি প্লিজ আসেন সাবধানে উঠবেন এর পরপরই সাবধানে প্রস্তুত উঠবেন। থাকবে নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব। কি শরীয়তপুর লায়ন্স ক্লাব একটু ধরেন না নিউ ইয়র্ক বাংলা লায়ন্স ক্লাব তারপরে হচ্ছেন লায়ন্স ক্লাব যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়ে সুন্দর একটি কবিতা রচনা করার, সেই সব ভাষা শহীদ ভাইয়েরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছো, সেখানে হাজার বছর পরেও নির্বিচারে জান ভাই হত্যা একটু করেছে। একটু পরিষ্কার করুন ওরা এদিকে 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে, ওখানে রমনা রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় লায়ন্স ভাষার ক্লাব জন্য, লায়ন্স ক্লাব মাতৃভাষার জন্য, বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে। He's with them again. Okay. Same people. It's okay. Sorry. Let them go. Let them go. আসেন আসেন সাবধান ধীরে ধীরে এটা নরসিংদী আর কোথায় জনতা গ্রেট 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 থ্যাংক ইউ নরসিংদী ছবি
কি এনার্জি দেখেন। একটু 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 ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। বাংলাদেশের লাখো বাঙালি জয় নেশায় চলে রক্ত। একটু পরিষ্কার করুন। লায়ন্স ক্লাব, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। তার পরবর্তী হচ্ছে নরসিংদী জেলা সমিতি, নরসিংদী জেলা সমিতি, রাইট, নরসিংদী জেলা সমিতি। আস্তে আস্তে খুব খুব সাবধানে উঠবেন, খুব সাবধান। যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি সিঁড়িটা একটু বাউল ছোট, উত্তম একটু সজল সাবধান দেখে উঠবেন। নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুটি লাইনের জন্য। এরপর থাকবে চাটখিল উপজেলা সমিতি ইউএসএ। চাটখিল তৈরি থাকুন, চাটখিল, চাটখিল উপজেলা সমিতি নাই, চাটখিল নাই। তারপরে প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন তৈরি থাকুন, তৈরি থাকুন। জায়গাটা একটু পরিষ্কার করুন, একটু জলদি। নরসিংদী জেলা সমিতি, রমনার মাঠের সেই মাটিতেই কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাখি হলো। 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে আর জ্বলছে, একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের 40টি রত্ন বেঁচে থাকলে যারা হয়তো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ। নরসিংদী জেলা সমিতি ইউএস ইঙ্কের পরে প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন। বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, একটু একটু পরিষ্কার করুন। নরসিংদী, প্লিজ প্লিজ গো। ভাইয়ের বুকে রক্তে আজকে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা। শহীদ যান যান যান, একটু পরিষ্কার করুন, যান। ওকে, থ্যাংক ইউ, যান। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে, যান। নেক্সট, নেক্সট বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, ইয়েস, লেট দেম কাম। ও দুইটা এইটা, আসুন। সাবধান সাবধান, সাবধানে উঠবেন, সাবধানে উঠবেন। এর পরপরই প্রস্তুত থাকবে সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ। যান। আমাদের 52 ইতিহাস পদমর্যাদায় আজ বিশ্ব ভূগোলে। 52 ভাষা আন্দোলন আমাদের শেকল সত্তা বা অঙ্কুরোদ্গমের আশীর্বাদ। এ আমাদের পথ শুরুর দিন। মায়ের ভাষাকে শিষ্য মোজায়, শিষ্য মর্যাদায় গাঁথার দিন। রক্ত রং রাজপথ বিশ্বজোড়া সৃষ্ট ইতিহাসে নন্দিত হবার দিন। সাতক্ষীরা জেলা সমিতি, আসুন। ওয়ান সেকেন্ড, হোল্ড ইট, হোল্ড ইট। 21-এর জন্য মায়ের যে অশ্রু, বাবার যে তিতিক্ষা, এইসব বিগলিত অবিচল কান্না। ধন্যবাদ আপনাদেরকে, অশেষ ধন্যবাদ যে ধৈর্য সহকারে দাঁড়িয়েছেন অনেকক্ষণ পর্যন্ত। বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, প্লিজ প্লিজ, নেক্সট ওয়ান। শব্দের মতো বেজে সাতক্ষীরা জেলা সমিতি, সাতক্ষীরা জেলা সমিতি। এসব শোক নয়, এসব খুব সাবধান, খুব সাবধান কিন্তু। তিতিক্ষা নয়, এ আমাদের আত্মার সাতক্ষীরা, অহংকার। যান 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 যান, অগ্রসর হন। তারপর চিটাগাং সমিতি অফ নর্থ আমেরিকা, চিটাগাং সমিতি অফ নর্থ আমেরিকা। আবার এসেছো তুমি প্রাচুর্যের রূপে, সাজিয়ে দিয়েছো তুমি দিকে দিকে আরো। মন্দারের শাখা তুমি গেঁথেছো বালিকা শুভ, হেমালা আলম, ঠিক আছে তো? রমণীর ওকে ওকে, একটু মুভ করেন ভাই, মুভ ফাস্ট, মুভ। একটু জায়গাটা একটু পরিষ্কার করুন।
বনরমণীর কোল পূর্ণ হলো নতুন পাতায়, মানুষের চলার পথে গেল ফুলের চট্টগ্রাম সমিতি, চট্টগ্রাম যেখানে সমিতি। গাছের সারি আসুন, ইয়া, রেজম কাপ। রহস্যময়ায়, অরণ্যের ঝিকিমিকি এত বড় ডিস্ট্রিক্ট, লোক সংখ্যা এত কম কেন? লোক সংখ্যা এত কম কেন? সাবধান সাবধান দেখেন। তারপর কি আপনি করতে গেলেন? মীরের সরাই, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এখন এসেছে মীরের সরাই। তারপর আপনারা কি মীরের সরাই? হ্যাঙ্গার হ্যাঙ্গার ওয়ান সেকেন্ড এক সেকেন্ড। তো ব্যানার কোথায় আপনার? ও এটা আছে। তারপর হচ্ছে মীরের সরাই। মীরের সরাই স্টেশন আছে। চিটাগাং সমিতি অফ নর্থ আমেরিকা কর্মকর্তাবৃন্দ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। মিরেশ্বরাই অ্যাসোসিয়েশন, let them come. সাবধান সাবধান দেখেন, ব্যথা পাবেন আবার। আসুন আসুন, খুব সাবধান। আমেরিকান বাংলাদেশ, how many times? ফাগুন এলেই একটি পাখি বাংলাদেশি ডাকে, আমেরিকান সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন। তাকে তোমরা My কোকিল God, you- বলবে। ওকে, বলো। ওয়ান সেকেন্ড। আমি যে তার নাম রেখেছি আশা, ধন্যবাদ আপনাদের নাম সকলকে, দিয়েছি ভাষা। অসংখ্য অসংখ্য কত ধন্যবাদ। নামই তাকে এই ডাকে। শীতের রাতে মেটে এরকম একটা ভাষা। ছামড়ার মধ্যে আপনারা এসেছেন এবং ধৈর্য সহকারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, সত্যি ধন্যবাদ। প্লিজ প্লিজ একটা আটার উপর রাখছে, দেখা যাবে। সিভিল সার্ভিস, বি রেডি। ওকে, অলরাইট। একটু জলদি করুন ফাগুনে ভাই। ফুলের তোড়া কখনো প্রতিবাদ, ফাগুন যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাদ। ফাগুন এলেই ওলি এসে জোটে, মুস্তফা, কলিরা মুস্তফা, let them পায়ে go. ওঠে। তাকে তোমরা শহীদ মিনার বলো, আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন একটু জলদি করুন ভাই। ফাগুন যেন ফুফুর আসি, দেখে নিজের মুখ। ফাগুন থ্যাংক ইউ থ্যাংক ইউ শুদ্ধে থ্যাংক ইউ। রওবে, ইয়েস, সিভিল সোসাইটি, জীবনের ভুল। আসুন। ইয়া, let them come. খুব সাবধান। আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন। কিশোর, তারপর কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। ধন্যবাদ ধন্যবাদ। রাষ্ট্রভাষা বাংলা চাই, পাক পিশাচের আসন। এদেশ আমার, এ ভাষা আমার, মানব না বাধা কোনো। হ্যাঁ, সিভিল সোসাইটি প্লিজ। নূপুর, let them go. একটু ফাগুন এলেই একটু পরিষ্কার পাখি করুন। শাখে থেকে থেকে ডাকে, কোকিল বলবে কিশোরগঞ্জ, তাকে be ready. One second. বলো। ফাগুন এলেই কিশোরগঞ্জ। ওলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। বলবে কিশোরগঞ্জের তাকে পরে শহীদ গাইবান্ধা। মিনার। বলো। গাইবান্ধার পর নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। এরপরই আসছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইন। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইন শহীদ বেদিতে please. পুষ্পার্ঘ অর্পণ করতে আসছেন। Let কিশোরগঞ্জ come. Okay, yeah. সাবধান সাবধান ভাই, তারপরই তৈরি থাকবে গাইবান্ধা সাবধান। সোসাইটি অফ ইউএসএ ইন। সাবধান। All this one. Yeah, that's it. Gaibandha Society of USA. একটু ধৈর্য ধরুন। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরই আসবে গাইবান্ধা সোসাইটি অফ ইউএসএ ইন। তারপরেই তৈরি থাকবে One second. সবিতা মাদার্স অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন।
সবিতা মাদার্স অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশনের পরই তৈরি থাকবে রংপুর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইন। Please. Yeah. Gaivanda, please. Yeah. Let them come. সেই সব শহীদ ভাইরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছ, সেখানে হাজার বছর পরে সেই মাটি থেকে না। তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না নর্থ বেঙ্গল কোথায়? তার কোনো পদক্ষেপ। Gaivanda for North Bengal Foundation. নাই? Okay. Sobita Mothers. Okay. আসুন। আসুন। একটু পরিষ্কার করুন ভাই, জলদি জলদি। সবিতা মাদার্স অ্যান্ড চিলড্রেন্স ফাউন্ডেশন। আসুন 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 প্লিজ একটু পরিষ্কার করুন জায়গাটা। ইয়েস, সবিতা আসুন। তারপর রংপুর জেলা অ্যাসোসিয়েশন, রংপুর জেলা অ্যাসোসিয়েশন। হে আমার মৃত ভাইরা, সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর, স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে। সেই দিন আমাদের যান, যান, দেশের যান, যান। জনতা সবিতা একটু জলদি করুন, জালেমকে ফাঁসির কাষ্ঠে জলদি করুন। ঝুলাবেই ঝুলাবে। রংপুর তৈরি থাকুন। তোমাদের আশা রংপুর জেলা অ্যাসোসিয়েশন, শিখার মতো জ্বলবে, প্রতিশোধ রংপুর এবং জেলা অ্যাসোসিয়েশন তৈরি বিজয়ের থাকুন। আনন্দে। সবিতা দি একটু একটু জলদি করুন। একজন বৃদ্ধা গতকাল আমাকে বলেছিল, আমি যেন এই তাতাতো বসন্তের প্রহরে এক সন্তানের আসুন। কথা বলি। রংপুর জেলা অ্যাসোসিয়েশন। আমি যেন এই ফেব্রুয়ারি let them come, let them come. Yes. স্মৃতির নগ্ন Yes, মাঠে yes, yes. তার হারানো সন্তানের রংপুর নামে জেলা। কিছু একটা বলি। ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ, তারপর হচ্ছে রংপুর ইউনাইটেড হিন্দু অফ জেলা ইউএসএ, অ্যাসোসিয়েশন ইউএসএ। রংপুর জেলা, ঠিক আছে। তারপর ইউনাইটেড রংপুর হিন্দু অফ জেলা ইউএসএ, অ্যাসোসিয়েশন ইউএসএ। বাংলাদেশ পূজা উদযাপন, এটা কি একই জিনিস? না না না, বাংলাদেশ দুই নাম দেখতেছি। আপনারা ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ কোথায়? তো আপনার পিছনে কেন, সামনে আসুন। একটু ধৈর্য ধরুন প্লিজ। ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ আমি যেন সেই ভাষা কোথায় নর্থ সৈনিকের বেঙ্গল? নামে পত্রিকার পাতায়, মিছিলে, স্লোগানে, শিশুদের নর্থ বেঙ্গল এতক্ষণ পাঠ্যপুস্তকে, কোথায় ছিল? শিশুরা বাংলার প্রান্তরে জানিয়ে দেয় তাদের অমরতার কথা। ও সেই বৃদ্ধা আমাকে জলদি আসুন। বলেছিল, নর্থ বেঙ্গল, আমি যেন It তার is North Bengal. সন্তানের জন্য, আমাদের Hurry up, yeah. স্বপ্নময় Let them ভবিষ্যতের come. জন্য আমি যেন Hurry up. উদার হই। নর্থ বেঙ্গল আসুন ফাউন্ডেশন আসুন আসুন আসুন। ওকে, লেট দেম কাম। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনকের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আলম, তারপর তো হিন্দু, ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ। হ্যাঁ, মৈত্রী আগে, না না না, ইউনাইটেড হিন্দুর পরে মৈত্রী। ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ। না না, hold on. Okay, let this guy. তো বেশ কোথায়? One second. নর্থ বেঙ্গল একটু জলদি। একুশ মানে মাথা নত না করা, মতিন একটু জলদি 21 করুন। মানে নিজের অধিকার প্রতিষ্ঠা, 21 মানে শক্তি, আমরা 21 মানে ছবি সাহস। পরে উঠাবো, আপনারা দয়া করে ফুল দিয়ে অন্যদের জন্য জায়গা করে দিন প্লিজ। একটু জায়গা করে দিতে হবে, অনেক দাঁড়িয়ে আছে অনেক লোক। ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ, প্লিজ ওয়ান সেকেন্ড, একটু স্টেজের থেকে নামুন প্লিজ। ইউনাইটেড হিন্দু, ইয়া, লেট দেম কাম। ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ।
মৈত্রী ফাউন্ডেশন আছেন? বাংলাদেশ পূজা সমিতি তো নাই? না 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 না, মৈত্রী ফাউন্ডেশন কি যাবে এখন? ওকে, বাংলাদেশ পূজা সমিতি। ওকে, ঠিক আছে, একটু দাঁড়ান ওখানে। পুজো একুশ এসেছিল বলেই আমরা ভাষার স্বাধীনতা পেলাম। একুশ এসেছিল বলেই বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখলো। একুশ এসেছিল বলেই আমরা স্বাধীন হলাম, নিজস্ব ভূখণ্ড পেলাম, লাল সবুজের পতাকা পেলাম। ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএর সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ পূজা সমিতি, এরপরই বাংলাদেশ পূজা পুষ্পার্ঘ অর্পণ করতে আসবেন বাংলাদেশ পূজা সমিতি অফ ইউএসএ ইনক। একটু পরিষ্কার করুন, জলদি করুন প্লিজ, আপনাদেরকে একটু জলদি করুন। ভাইয়া আমরা ওইখানে এটা রাখতে পারবো না। না না, এইভাবে রাখা যাবে না। ভাইয়া আমরা ওইটা পারবো না, এখানে না, আপনাদের ওই বেদিতে রাখতে হবে। বেদিতে রাখতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। ওকে, বাংলাদেশ পূজা সমিতি অফ ইউএসএ। ইয়েস, লেট देम কাম, পূজা সমিতি, হারি আপ, সাবধানে উঠবেন। একুশের শহীদদের হাজারো তারপর কি? সালাম। তোমাদের রক্ত কি নাম এটা? আমাদের গৌরব, কি নাম? তোমাদের রক্ত আমাদের ঐতিহ্য, এটা তোমাদের একই? রক্ত আমাদের স্বাধীনতা। এটার নাম? তোমাদেরকে তাই হাজারো বাংলাদেশ হাজারো পূজা সালাম। সমিতি, বাংলাদেশ পূজা সমিতি অফ ইউএসএ ইনক না, ওইটা এর পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। সমিতি আর পুজো উদযাপন পরিষদ, দুই জিনিস। ওকে, বাংলাদেশ ধন্যবাদ। পূজা উদযাপন পরিষদ, হ্যাঁ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউ ইয়র্কের পক্ষ থেকে আসুন, একটু জলদি পরিষ্কার করুন, জায়গাটা পরিষ্কার করুন একটু প্লিজ। ইয়েস, আসেন, পূজা উদযাপন পরিষদ, হারি আপ প্লিজ। হ্যাঁ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউ ইয়র্ক ইনকের পক্ষে এবারে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আসুন, লেট देम কাম। পূজা উদযাপন পরিষদ, কেয়ারফুল প্লিজ। 21 আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবী থেকে আদি ভাষাকে হারিয়ে যেতে না দিয়ে বাংলাদেশ ল সোসাইটি, 21 ফেব্রুয়ারির দিবসটি বাংলাদেশ ল সোসাইটি। ওকে, একটু হোল্ড করুন। আদি একটু ভাষাকে hold রক্ষা করবার দিবস। এই তো আমরা প্রায় শেষের পর্যায়ে, একটু 21 ধৈর্য রক্ত ধরুন, আত্মত্যাগ, একটু ধৈর্য ধরুন। ইতিহাস প্রচার করার দায়িত্ব আমাদের। আসুন সবাই মিলে আমরা গৌরবের সাথে কাজটি করি। হলি যান, একটু জলদি করুন ভাই। হাঁটতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন একটু জলদি করুন। নিউ ইয়র্ক ইনক শ্রদ্ধা বাংলাদেশ জানাচ্ছে পূজা ভাষা উদযাপন শহীদদের পরিষদ নিউ ইয়র্ক আত্মার প্রতি। ইনকের বাংলাদেশ ল সোসাইটি, প্লিজ বি গেট রেডি। একটু ধরুন। পূজা সমিতি প্লিজ একটু খালি করুন জায়গাটা। বাংলাদেশ ল সোসাইটি ইনক, বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনক এরপরই পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের কর্মকর্তাবৃন্দ। আপনারা কিন্তু স্টেজে উঠেই ব্যানারটা একটু উপরের দিকে রাখবেন যাতে টিভি দেখতে পারে। যান, প্লিজ একটু খালি করুন। ভাইয়া আমাদেরকে একটু সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশ ল সোসাইটি, প্লিজ কাম অন। যে বলেছে একটু ব্যানারটা একটু উপরের দিকে রাখবেন যাতে টিভির ক্যামেরা দেখতে পারে। ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। গোপালগঞ্জ 21-এর আলমকে বিখ্যাত এই গানগুলি দিয়েই আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। অহরহ
এবং যুক্তরাষ্ট্র বিএনপি শহীদদের এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটু যুক্তরাষ্ট্র hold করুন, শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। প্লিজ ভাইয়া 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 Please, please, ভাইয়া please. ভাইয়া 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 দয়া করে এই কাজটি করবেন না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এখানে আমরা কোনো স্লোগান এলাও করছি না, কোনো করতে স্লোগান নেই। পারবো না। আমাদেরকে মাফ করবেন। আসুন আসুন যারা আসুন আমার ধন্যবাদ। মাতৃভাষাকে নির্বাসন দিতে বাংলাদেশ চেয়েছে, ন্যাশনাল পার্টি বিএনপি আলম যারা আমার মাতৃভাষাকে আলম নির্বাসন দিতে চেয়েছে আচ্ছা মোহাম্মদ তাদের জন্য আলম লেট হিম গো আমি আসেন আসেন ফাঁসির দাবি করছি। এই যে রফিক যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে আচ্ছা ভাই এই যে তাদের ভাই আসেন আমি ফাঁসি দাবি করছি। Hold it. যারা আচ্ছা, এই আসেন, মৃতদেহের আসেন, উপর দিয়ে আসেন, আসেন, ক্ষমতার আসনে আরোহণ let them come, করেছে, let them come. সেই বাংলাদেশ বিশ্বাসঘাতকদের জাতীয়তাবাদী জন্য দল একটু সাবধানে একটু আমি সাবধানে ওনাদের উঠবেন বিচার নেতৃবৃন্দ করতে চাই। একটু মহান সাবধান ভাষা শহীদদের প্রতি সেই শ্রদ্ধার নির্দিষ্ট জ্ঞাপন করছেন। জায়গাতে শাস্তিপ্রাপ্ত শহীদ মিনারে পুষ্পস্তবক গুলিবিদ্ধ অর্পণ অবস্থায় করছে আমার বাংলাদেশ দেশের মানুষ জাতীয়তাবাদী দল দেখতে চায়। যুক্তরাষ্ট্র শাখা। আপা আপনি না ফুল দিবেন আসেন দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই আমাদেরকে যান একটু সামনের দিকে যান ছবি তোলেন আচ্ছা ভাই, একটু খালি করুন, please, ব্রাহ্মণবাড়িয়া। please. আচ্ছা এরপর ভাই, আসছে একটু খালি করুন জায়গাটা। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি সব- অফ নর্থ আমেরিকা ইঙ্ক। আপনাদের মঞ্চ ছাড়ার জন্য একটু বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুক্তরাষ্ট্র। ওকে ওকে ঠিক আছে এরপর পরই আসবে ব্রাহ্মণবাড়িয়া। রোল স্টপ দিস পিকচারিং নাও আপনাদের একটু তাড়াতাড়ি একটু করতে তাড়াতাড়ি হবে। যেতে হবে নামতে হবে আপনাদেরকে হ্যাঁ, প্লিজ একটু তাড়াতাড়ি করতে যান, হবে। যান, সবাইকে যান, ধন্যবাদ। যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত কর্মকর্তাবৃন্দ। এরপর কি এরপর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ নর্থ আমেরিকা ইন, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ নর্থ আমেরিকা ইনকের কর্মকর্তা বৃন্দ। ভাই একটু জলদি করুন ওকে লেট দেম কাম যান লেট দেম কাম আসুন ব্রাহ্মণবাড়িয়া আসুন এই তো মোটামুটি শেষ তার বিয়ে হয়ে গেছে যান যান এরপর পরই আসবে ব্রাহ্মণবাড়িয়া ইউএসএ কমিউনিটি অফ নর্থ 97 আমেরিকা 99 ইনকের ব্যাচ। কর্মকর্তা এবং সদস্যবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। 97 99 ব্যাচের এবারে ফুল দিবেন অমর একুশে। ব্যাচ 97 99 ইউএসএ ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমি বলে দিচ্ছি এটা এসএসসি 97 এইচএসসি 99 এর ছাত্রছাত্রীরা, তাদের সংগঠন ইউএসএ 97 99 এবারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে। যান নেক্সট আলম কে এখন ডাউনটাউন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইঙ্ক। হ্যাঁ ও ডাউনটাউন ম্যানহাটন ডাউনটাউন বিজনেস অ্যাসোসিয়েশন, ডাউনটাউন Manhattan বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইউএসএ ইঙ্ক। ম্যানহাটন ডাউনটাউন বিজনেস অ্যাসোসিয়েশন। একটু যান ভাই জলদি করুন ভাইয়া তোমার পায়ের নিচে আমি অমর হব। আমাকে কি মাল্য দেবে দাও, এই নাও আমার যৌতুক। এক বুক রক্তের প্রতিজ্ঞা, ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে। আমিও প্লাবন হব, শুধু চন্দন চর্চিত হাত
একবারও বোলাও আসুন কপালে। আসুন আসুন ডাউন টু আমি জলে স্থলে অন্তরিক্ষে উড়াবো গান্ডি, তোমার পায়ের কাছে নামাবো পাহাড়। আমি অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে, চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছে কাঠের ভিতরে। আমার কিসের ভয়, কবরের পাশে থেকে হয়ে গেছে নিজেই কবর, শহীদের পাশে থেকে হয়ে গেছে নিজেই শহীদ। আমার আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে ছড়িয়ে। আমার কিসের ভয়, আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। ধন্যবাদ, ধন্যবাদ ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী। ম্যানহাটন ডাউনটাউন বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমেই শেষ হলো আজকের এই শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পালা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক এবং সম্মিলিত মহান 21 উদযাপন পরিষদ 2025-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সাথে পাশে থেকে সহযোগিতা করবার জন্য। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই মহাযজ্ঞটি আপনাদের সবার সহযোগিতায় অত্যন্ত সফল, সুচারু এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবার জন্য। আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী বছর আপনাদের সাথে আবারও দেখা হবে। এভাবেই আপনারা আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করে রাখবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।